সয়াবিন হচ্ছে এমন একটা সবজি যেদিন ঘরে কোনো সবজি থাকবে না সেদিন কিন্তু সয়াবিনই আপনার সেভিয়ার হবে। উপর থেকে আজকে আমি একদম নিরামিষ একটা সয়াবিনের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানেই প্রথমে তেল গরম করে আমি সয়াবিনগুলোকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে, সেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে এখানে আমি সয়াবিনগুলোকে বার করে নিয়েছি। আর একটু তেল গরম করে দিয়ে দিলাম তেজপাতা আর জিরে। জিরেগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকেও লাল করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন হলুদ আর নুন। সব কিছুকে 2 মিনিট ভালো করে ভেজে দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটির সাথে আরও ভালো করে ভেজে একটা পেস্ট দিয়ে দেব। এতে রয়েছে টমেটো, আদা আর লঙ্কা। এই মশলাটা ভালো করে কষিয়ে আমি আগে থেকে জলে গুলে রেখেছিলাম জিরে, ধনে আর শুকনো লঙ্কা, ওই পেস্টটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষতে হবে। মশলার কাঁচা গন্ধ চলে গেলে অ্যাড করে দেব ভেজে রাখা সয়াবিন। সব কিছুকে ভালো করে কষিয়ে অ্যাড করে দিচ্ছি সামান্য জল। আবারও মশলাটাকে ভালো করে কষে অ্যাড করে দিচ্ছি গরম মশলা। একসাথে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল অ্যাড করে দিলেই রেডি আমাদের নিরামিষ সয়াবিনের তরকারি। গার্নিশে আমি পরে ধনেপাতাও অ্যাড করে দেব। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নিরামিষ দিনে এই তরকারিটা একদিন হলেও বানিয়ে দেখবেন, সত্যি খুব ভালোও লাগবে খেতে। আর আপনার নিরামিষ দিনে কী বানাবেন সেই চিন্তাটাও আর থাকবে না।